চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নারী উদ্যোক্তা জুলি রেজা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আপনি উদ্যোক্তা হিসেবে যে জার্নিটা শুরু করেছেন আপনার জীবনে, কি থেকে মনে হলো যে আমি আসলে উদ্যোক্তা হব, সেই গল্পটা একটু ছোট্ট করে জানতে চাই। প্রথম থেকে খুব ইচ্ছা ছিল মেকআপ আর্টিস্ট হব। আচ্ছা, এই বাসনাটাই ছিল। বাট পরে যখন সংসার জীবনে আসলাম তখন মনে হলো যে বাইরে কাজ করা সম্ভব না। আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার 3টা বাচ্চা, পরিবারের দায়িত্ব হ্যাঁ একটু বেশি। আর আমিও চাই না বাচ্চাদেরকে অন্য কারো কাছে রেখে বাইরে কাজ করব। সেইখানে চিন্তা করলাম কিছু একটা করব। সেক্ষেত্রে মনে হলো যে খাবারটা কেন যেন বাচ্চাদের টিফিনে দিলেও অনেকে পছন্দ করে, স্কুল থেকেও অনেক প্যারেন্টসরা তখন বলতো যে কিছু খাবারের প্রশংসাটা করে আর কি। হ্যাঁ, যে কিছু ফ্রোজেন খাবার তাদেরকে করে দেওয়ার জন্য। আচ্ছা, তো সেখান থেকে শুরু, ছোট্ট পরিসরে, এবং ভালো রেসপন্স আসে ওখান থেকে। পরে যখন ডিসিশন নিলাম যে আমি কি করব, তখন আমি এই পথটাই বেছে নিলাম। এবং আমার একটা পেজ আছে, জুলিস কিচেন। আমি 2021 থেকে কাজ করছি। এখন এসে আমি বলতে পারি যে আমি একজন স্বাবলম্বী নারী। বাহ, খুব দারুণ একটি বিষয়। কখনো কি মনে হয়েছে যে আবার মেকআপের জায়গায় আপনাকে টানছে কিনা, বা কখনো ইচ্ছে আছে কিনা যে ইন ফিউচার কখনো যদি সুযোগ হয়? টানে আপু, খুব টানে। সেটা নিয়েও কি আপনার কোনো পরিকল্পনা আছে কিনা যে এটা নিয়েও আপনি উদ্যোক্তা হিসেবে আবার অভিষেক ঘটাবেন? এখন আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি একটা ক্যাফে দিব। আচ্ছা, তো ওটাতে আমি কিছু কাস্টমাইজ করব, যেখানে মহিলাদের জন্য একটা বুটিক্স থাকবে, একটা চায়ের আড্ডার একটা আলাদা আমাদের একটা কর্নার থাকবে, ওখানে একটা সেলুন থাকবে। এখানে ছোট বড় মধ্যবয়সী বৃদ্ধ সবার জন্য একটা দারুণ একটা ক্যাফে থাকবে, যেখানে সবাই এসে সবাই এনজয় করবে, বই পড়বে, আড্ডা দিবে। এরকম একটা পরিকল্পনা আমার আছে। এবং ওখানে আমার ইচ্ছা যে ওখানে আমি একটা আলাদা একটা মেয়েদের জন্য সেলুন করব, ছোট পরিসরে। আপনি এখন হোমমেড খাবার নিয়ে কাজ করছেন, সো আপনার খাবারে আসলে কি কি খাবার রয়েছে, এবং হোমমেডের যে খাবার স্বাভাবিকভাবে সবাই একটু বাসার খাবার পছন্দ করে, সেখানে কি কি খাবার আপনি সার্ভ করছেন? আপু, আমার পেজে সব ধরনের খাবারই আছে। আমি আমার সিগনেচার আইটেম বলবো যে সালাদ আমার অনেক স্পেশাল, আমার যারা কাস্টমার আছে তারাও বলবে। আর আমার পেজে কিছু বাইরের কাস্টমার আছে যারা প্রবাসী, কিন্তু তাদের বাবা মা দেশে থাকে। আচ্ছা, তো তারা যখন বিভিন্ন অকেশনে, ঈদ হোক কি তার বাবা মায়ের মানে ফাদার্স ডে হোক কি মাদার্স ডে হোক কি বাবা মায়ের ম্যারেজ ডে, এরকম সময় ছেলেমেয়েরা বাইরে থেকে অর্ডার করে। তখন তাদের কিছু রিকমেন্ড থাকে যে আপু একটু অয়েল কম দিবেন, কি কিছু আপুরা বলে আপু বাজেটের কোনো ব্যাপার না, আপনি অলিভ অয়েল দিয়ে রান্না করবেন। এবং এই খাবারগুলো যায় পুরো সারপ্রাইজ হিসাবে। তখন ওই যে আঙ্কেল আন্টিরা যে ফোন করে ওনারা যে রিভিউটা দেয়, ওটা ভীষণ ভালো লাগার। এরকম কিছু সুযোগ সুবিধা আমার পেজে আছে, যে যেভাবে অর্ডার করবে তাকে খাবারটা আমি ঠিক সেভাবে করে দিই। আপু, আমরা সকলেই জানি যে এই মাসেই কিন্তু আমাদের নারী দিবস উদযাপন হচ্ছে। সো পুরো মাসটাই আসলে নারীদের জন্য কোনো দিনই স্পেশাল আমার কাছে মনে হয় না। প্রত্যেকটা দিনই মনে হয় নারীর জন্য উজ্জীবিত হওয়ার দিন, জয় লাভের দিন, এবং নারীদের জন্য প্রতিদিনই স্ট্রাগলের পয়েন্ট থাকে। একজন নারী, সফল নারী উদ্যোক্তা হিসেবে আপনার নারীদের উদ্দেশ্যে কি বলার আছে, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, যারা আসলে অনেক কিছু করতে চাইছেন, পারছেন না, বাধার সম্মুখীন হচ্ছেন, পরিবার থেকে অনেক সময় সাপোর্ট পাচ্ছেন কি পাচ্ছেন না, আর্থিকভাবে সব মিলিয়ে আপনার জায়গা থেকে তাদের জন্য কি পরামর্শ থাকবে? আপু, এখন কিন্তু দিন বদলেছে, চিন্তা ভাবনা অনেক বদলেছে। আমি তো আমার দিক থেকে বলবো যে আমি সব থেকে বেশি সাপোর্ট কিন্তু আমি ঘর থেকে পেয়েছি। আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার শ্বশুরবাড়ির সবাই, এবং কি আমার বোন, আমার বোনের হাজব্যান্ড, আমার আম্মা, আমাকে পুরো ফ্যামিলি সাপোর্ট করেছে। আগের দিন আর এখনকার দিন অনেক তফাৎ। তা অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করে আপু তুমি এত ভালো ভালো প্রোগ্রামে যাও, তুমি অল্প দিনে স্বাবলম্বী হয়েছো কীভাবে কি? তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, এখনই সময়, করতেছি করব এইটা চিন্তা না করে আমি আজকেই করব। তুমি একটা পেজ ওপেন করতে চাও, তুমি আজকেই করো। কাস্টমার 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন তুমি ঠিকই পেয়ে যাবে। তুমি যদি ভালো কিছু দিতে পারো সফলতা তোমার আসবে, কিন্তু পরিশ্রমী হতে হবে আর লক্ষ্যে পৌঁছানোর জন্য একটু সময় দিতে হবে।
খাবারের যে আইডিয়াটা, যেমন এখন তো আমরা অনেক জায়গা থেকে ক্যাটারিংয়ের খাবার দেখে থাকি যে এটা প্রচুর এখন মার্কেট প্রিয় হয়ে গেছে, যে অনেকেই থাকে যারা স্পেশালি কর্পোরেট সেক্টর যারা জব করছেন দুপুরবেলা তারা খাবারের জন্য কিন্তু এই ক্যাটারিং সার্ভিসটা নিয়ে থাকেন অনেক জায়গা থেকে। সো আপনি সেই পর্যন্ত এখনও চিন্তা ভাবনা করেননি, কিন্তু আপনার হোমমেড যে খাবারের যে ব্যবস্থা, তারা যদি চায়, যদি খেতে চায় আপনার খাবার, মজাদার খাবার, তাহলে তারা কিভাবে কন্ট্যাক্ট করবে? এবং যদি মনে হয় যে উইকলি তারা কিছুদিন খেতে চাচ্ছে বা মজা খুব পছন্দ করছে, তখন কিভাবে অর্ডার করবে আপনার কাছে? আপু, আমি যে কর্পোরেট লাইনে কাজ করছি না সেটা কিন্তু না, আমার কিন্তু বেশ কয়েকটা ব্যাংকার আপুরা আছে। আচ্ছা। আমি তাদেরকে এমন সার্ভিসটা দিয়ে থাকি যে আপু হঠাৎ করে আমাকে দুপুরে ফোন করেছে যে আপু আমার বাচ্চা খুব অসুস্থ, আমি ডক্টরের কাছে যাব বাচ্চাকে নিয়ে অফিস শেষে, কিন্তু আমার বাসায় কোনো খাবার নাই। আমি কিন্তু 4 ঘন্টায়ও আপুকে 8 জনের 10 জনের 3-4টা আইটেম করে কিন্তু আমি তার ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। এবং কয়েকটা কর্পোরেট অফিস আছে যাদের ভাইয়াদের মান্থলি যে মিটিংগুলো হয়, সেখানে দেখা যায় যে ওনাদের 70-80 জনের খাবার লাগবে, কিন্তু আমার কাছে 20 জনের খাবার অর্ডার করে। এইখানে একটু বলি যে 20 জনের খাবারটা আমার কাছে অর্ডার করে, এই 20 জন কিন্তু যারা বোর্ডে থাকে, একটু সিনিয়র পারসন যারা একটু সিক, তারা চায় যে হোমমেড খাবারটা খাবে, তখন আমাকে বলে দেওয়া হয় যে যেন খাবারে কোনো টেস্টিং সল আমি ইউজ না করি, কোনো সস ইউজ না করি, একদম ঘরোয়াভাবে যেন আমি ওনাদের খাবারটা দিই। এরকম অর্ডার আমার মাসে 2-4টা এসে যায়। আচ্ছা, সো তারা অর্ডার করবে কিভাবে? আপনার পেজে গিয়ে কত আগে অর্ডার করলে তারা পাবে? অনেক সময় হয় না ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে, সেখানে হয়তো বা একটু হোমমেড খাবারগুলো প্রয়োজন হয়, কত সময় আগে আপনাকে বললে বা কি কি প্রিপারেশন নিয়ে আপনাকে বলতে হবে? আপু, আমাকে 12 ঘন্টা সময় দিলেই এনাফ। আচ্ছা, একদিন আগে আসলে জানালে খুব ভালো হয়। শুক্রবারে প্রোগ্রাম থাকলে আমাকে বৃহস্পতিবার রাত্রে অর্ডার করলে এনাফ। আচ্ছা, অল ওভার বাংলাদেশ না, ঢাকার ভেতরে? আচ্ছা, কোনো ঢাকার মধ্যে তো কোনো এরিয়া আসলে বাদ না, যারা আসলে ঢাকায় মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত আমাদের রাইডার যত দূর যাবে আমরা তত দূর সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা আপু, অনেকে তো আছে যারা ঢাকার বাইরে আছেন, হয়তো চিটাগাং আছেন, সিলেটে আছেন, তাদের তো আপনার খাবার খেতে ইচ্ছে করতে পারে, সেই ক্ষেত্রে তারা কিভাবে এটা আমার চিটাগাং কাস্টমার আছে। আচ্ছা, কিভাবে তারা এটা পেয়ে থাকে? তারা ঢাকায় আসার আগে আমার সাথে কন্ট্যাক্ট করে, তাদেরও ঢাকায় এসে আসলে নিতে হয়। তারা ঠিক যাওয়ার আগ মুহূর্তে আমাকে আগে অর্ডারটা দিয়ে দেয়। বিশেষ করে পিঠা, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, আচ্ছা, আমার খুলনার কিছু পিঠা আছে বেশ মানে একটু লোভনীয়, ওই পিঠাটা সবাই করতে পারে না। আচ্ছা, তো ওইখান থেকে আমি দেখেছি যে আমার পেজ ভিজিট করে ওনারা ওইটা সিলেক্ট করে এবং আমাকে বলে আপু আমি অমুক দিনে আসবো এবং যাবো এই টাইমটাতে, আমার ট্রেন এই টাইমে কি বাস এই টাইমে, তার আগে সে যেখানে আছে আমি ওখানে পৌঁছে দিই। এবং এখন পর্যন্ত কেউ কমপ্লেন করেনি যে আপু খাবার নষ্ট হয়ে গেছে। আচ্ছা, খাবারগুলো রেডি করা হয় কিভাবে? হাইজিন মেনটেন করে কতটুকু কিভাবে করা হয়? 100% আপু, আমার সবকিছু আমার বাজার থেকে শুরু করে কাটা বাছা আমার হেল্পিং হ্যান্ড আমি নিজেই করি এবং পুরো কুকটা বাজারটাও আপনি খুব দেখে শুনে করে নিয়ে আসেন। বাহ, চমৎকার। কারো যদি ইচ্ছে হয় ঐতিহ্যবাহী খাবার খেতে, তখন কি সেটা অর্ডার করতে পারবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আমি খুলনার মেয়ে, আমার চুই ঝাল, গরুর মাংস, ছিটা রুটি, এটা তো বেশ জনপ্রিয়। এটা হ্যাঁ জনপ্রিয় খাবার এবং এটাও 12 ঘন্টা আগে ফোন করলেই আমার পেজ থেকেই পাওয়া যাবে। 8 জন থেকে স্টার্ট, 100 পর্যন্ত এটা লিমিট। আচ্ছা আপু, আপনি যেহেতু খাবার খুব পছন্দ করেন এবং খাওয়াতে খুব পছন্দ করেন, সেই জায়গা থেকে শুধু কি বাঙালিয়ানা খাবারই আপনার খাবারের তালিকায় রয়েছে, নাকি চাইনিজ বা অন্য কোনো দেশের বাইরে ইন্টারন্যাশনাল কোনো ফুডও আপনি রেডি করতে পারেন, প্রিপেয়ার করতে পারেন? জি আপু, এটা খুব গর্বের সাথে বলবো যে আমি সব খাবারই করতে পারি। আমার কিচেনে যে রাশিয়ান সালাদ আছে সেটা আমি মনে করি যে সবার রিভিউ আসলে অবশ্যই ভালো। হ্যাঁ, আমার সালাদ, আমার কাস্টমাররাই বলবে আমার সালাদ অনেক লোভনীয়, টেস্টি এবং এটা ভালো চাহিদা আছে। এটার সাথে আমার যে চাইনিজ আইটেমগুলো হয়, আমার চাইনিজ আইটেমও ভালো আসে আপু। আমার বিরিয়ানিও ভালো যায়, আবার দেশীয় খাবার, ভর্তা, চুই ঝাল মাংস, কি একটু মানে মা খালাদের স্টাইলে যে মুরগির ঝোল আমাদের দেশে যেটা হয়, মানে আমাদের খুলনাতে যেটা হয় দেশি মুরগির যে ঝোল মাংসটা, ওইটার ভালো চাহিদা আছে। আচ্ছা, যদিও রোজার মাস, আমরা অনেক খাবার দাবারের কথা বললাম, একটু ইফতারের কথা জানতে চাই যে ইফতার আইটেম আপনি এখন প্রোভাইড করছেন কিনা? জি আপু,
সেটা রমজানটা কিভাবে করছেন এবং আপনার ইফতারের আইটেমের তালিকায় কি কি থাকছে? আসলে কাস্টমার বেসড আপনি দিচ্ছেন নাকি অ্যাজ ইউজুয়াল একটা ইফতারে যেরকম থাকা দরকার সেরকম আপনি প্রোভাইড করছেন? আপু আমার পেজটাতে সবসময় আমি কাস্টমারকে প্রাধান্য বেশি দিই। কাস্টমারের চাহিদার তুলনায় আমি খাবারটা মেক করি, কারণ সব কাস্টমারের টেস্ট একরকম না। একরকম না। কেউ একটু স্পাইসি চায়, কেউ কম স্পাইসি চায়, কেউ এবং হচ্ছে খাবারেরও কিন্তু বাচকোচ আছে আসলে এক হ্যাঁ, একজনের এক অনেকে এক রকম। ভাজা পোড়া লাইক করে, হ্যাঁ। অনেকে চলে যায় সালাদ আইটেমে কি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এই টাইপের। এটা ডিপেন্ড করে। আর অফিসের যে ইফতারের ইয়েটা হয় ওটার জন্য আপু একটা প্যাকেজ আছে। আচ্ছা। ওটার মধ্যে আমাদের রোল থাকে, সামোসা থাকে, বেগুনি থাকে, পেঁয়াজু থাকে, আলুর চপ থাকে, কিমা চপ থাকে, তারপরে ছোলা থাকে, আর শাসলিক থাকে। এরকম একটা প্যাকেজ করা, মানে 2-3টা প্যাকেজ করা থাকে যে যেটা মানে লাইক করে। আচ্ছা, অবসর সময় কিভাবে কাটে? যেহেতু পরিবার নিয়ে একটা ব্যস্ততা আছেই, অবসর সময় কি আদৌ পাওয়া হয় কিনা? নিজেই বের করে ফেলি, কারণ আমি অনেক ফ্রেন্ড নিয়ে অনেক মানে আড্ডাটা কিটি পছন্দ পার্টি আমি করছেন? করতে ভীষণ করেন, পছন্দ আচ্ছা, করি, ঘুরতে ভীষণ পছন্দ করি। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে আমি ঘুরতে পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ আপু, খুব ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য এবং আপনার পেজের জন্য। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আবারও। হ্যাঁ, আপনার এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। আপনার সাথে আড্ডা দিয়ে আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।